তোফাজ্জলকে যারা হত্যা করেছে তারা সমন্বয়কারী, তারা আদালতে আজকে 164 ধারা জবানবন্দি দিয়েছে, তাদেরকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, যেহেতু তারা আজকে 164 তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের ফ্যামিলি তাদের ছাত্রলীগ পরিচয় ছাইরা দিয়ে সমন্বয় পরিচয় নিছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কি বলছে তো চলুন বিস্তারিত ভিডিও স্ক্রিন থেকে দেখাচ্ছি। এর আগে ছোট্ট করে অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন দর্শক। তো চলুন এক এক করে আমরা বিস্তারিত ভিডিওগুলো স্ক্রিন থেকে দেখাচ্ছি। ও তো ছাত্রলীগ পরিচয় ছাইরা দিয়ে সমন্বয় পরিচয় নিছে, আপনারা সেই সমন্বয় পরিচয় দেখেন না কেন? ও এবং এই জন্য আমি বলছি যারা সাবেক ছাত্রলীগ এদেরকে জীবনে কেউ কোনোদিন বিশ্বাস করবেন না, জীবনে বিশ্বাস করবেন না। ছাত্রলীগের যে একবার নাম লেখাইছে ও অমানুষ, যে সার্জিস আসাদ আব্দুল্লাহ এরাও ছাত্রলীগ। এদের বিষয়ে যদি বাংলাদেশের নাগরিকরা সচেতন না হয়, সাবধান না হয়, এরা আজকে সদ্য ক্ষতিগ্রস্ত বিএনপি জামাতকে নব্য ফ্যাসিবাদ বলছে। এরা ছাত্রলীগ থেকে আসছে বলেই এই কথা বলছে। যারা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করছে, যারা ভোটের অধিকারের জন্য লড়াই করছে, তারা কোনোদিন এই কথা বলতে পারতো না, কোনোদিন বলতে পারতো না। বিষয় হলো কিন্তু স্বার্থন্যাসী মহল জমি চাঁদাবাজি টেন্ডারবাজি উস্কানিমূলক কার্যক্রম করছে সমন্বয়ক পরিচয়ে। এদের বিষয়ে আপনারা নীরব কেন? তারপরে লিখছে মৈত্রী সফরের উদ্দেশ্য কি, এরপরে দিছে মৈত্রী সফরের উদ্দেশ্য কি। এই সফর দিয়ে আপনারা কি অর্জন করতে চান? যেই সময়ে নিহতরা এবং আহতরা, নিহতদের পরিবার এবং আহতরা বিছানায় কাতরাচ্ছে, সেই সময়ে এই মৈত্রী সফরের গুরুত্ব কি? এই কয়েকটা প্রশ্ন করার কারণে ওইখানে সমন্বয়করা সহ, ঢাকার সমন্বয়করা সহ ওয়াহিদুজ্জামান, আকরাম হোসাইন রাজ, আবু বক্কর খান, সাইদ আফরাদি, সর্দার নাদিম, মোহাম্মদ শুভ, নয়ন আহমেদ, রাব্বি সহ আরো অনেক কয়েকজন তাকে বেধরক সাপের মতো পিটাইতে তাকে মানে আধা মরা করে ফেলে দেয়। তার গলা টলা এগুলো ছিলে আছে, আমরা এই ছবিগুলো আপনাদের কাছে সরবরাহ করব। এরপরে তাকে থানায় তুলে দেয়। অর্থাৎ এই সমন্বয়কদের যে ক্ষমতা, এই ক্ষমতাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে তারা ছাত্রলীগের মতো বর্বর হয়ে যাচ্ছে, ছাত্রলীগের মতো হিংস্র হয়ে যাচ্ছে। আমি আজকে এই কথাটা কেন বলছি যে ওই ছাত্রলীগ নেতাদেরকে এই মুহূর্তে হলে যারা ঢুকাইছে তারা শেখ হাসিনার পেতাত্তা, শেখ হাসিনার রেখে যাওয়া জারজ এবং শেখ হাসিনার রেখে যাওয়ার উত্তরসূরি, যারা শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা করছে। এবং তাদের এই আচরণের কারণে শেখ হাসিনা বলার সাহস পাচ্ছে যে আমি চট করে ঢুকে পাবো। শেখ হাসিনা এই কনফিডেন্সটা পাচ্ছে কিভাবে? আপনাদেরকে আমি প্রশ্ন করছি, গোপালগঞ্জে বিএনপি নেতাদেরকে মারলো, পিটাই মারলো, এই সাহসটা পাচ্ছে কিভাবে? কারণ এইখানে এই সুযোগগুলো এই সমন্বয়ক নামের সাবেক ছাত্রলীগ নেতা কর্মীরা দিচ্ছে, যারা শেখ হাসিনার কে দেওয়া কমিটমেন্ট এখনো বাস্তবায়ন করছে। আমি বাংলাদেশের ছাত্র সমাজকে বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা 2 দিন আগে এই সমন্বয়কদের বিরুদ্ধে একটা মিছিল করেছেন যে তুমি কে আমি কে স্বৈরাচার, তুমি কে আমি কে রাজাকার। এই যে একটা স্লোগান আমাদের ছিল, এই স্লোগান কিন্তু সমন্বয়কদের বানানো স্লোগান না। এই স্লোগানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া হলে ছাত্রীরা প্রথম সেখানে দেয়, ছাত্রীদের বানানো স্লোগান। এবং সেই স্লোগানের পরে মিছিল বের করে, তখন এই সমন্বয়করা আমাকে অনেককে বলতো, তারেক ভাই ঘটনা ঘটে গেছে, ছাত্ররা হাসিনাকে স্বৈরাচার বলতেছে, ভাই এরকম বলতেছে। আমি বললাম তাহলে তো ভালো, প্রোগ্রাম সারা রাত কন্টিনিউ করো। তখন এরাই গিয়ে রাতে প্রোগ্রাম স্থগিত করছিল এবং পরের দিনে ওই স্লোগানকে পরিবর্তন করে দিছিল যে তুমি কে আমি কে রাজাকার, এটা পরিবর্তন করে স্লোগান দিছিল তুই কে রাজাকার। অর্থাৎ ওরা ছাত্রদের রাতের স্লোগানকে সকালে পরিবর্তন করে দিছে, যেটা এনটিভি, চ্যানেল আই, সময় টিভি সহ সকল মিডিয়ায় ওই সময় প্রকাশিত হয় যে এক রাতের পার্থক্যে স্লোগান বদলায় ফেললো সমন্বয়করা। এবং সেই সমন্বয়করা এখন এসে আবার নতুন করে যেই স্লোগানের ট্যাবু দিয়ে আমাদের অত্যাচার করত, আমাদের মারত, সেই ট্যাবু দিয়ে আমরা হাসিনার পতন ঘটিয়েছি। এবং সেই ট্যাবুর যে রাজাকার স্লোগান, এইটা আমাদের একটা গর্বের স্লোগান। এই সমন্বয়করা এখন আবার সেই হাসিনার স্লোগান আবার ট্যাগ মারতেছে, তুই কে রাজাকার। হ্যাঁ, এই হাসিনার স্লোগানটা আবার ট্যাগ মারতেছে তুই কে রাজাকার। আমরা বাংলাদেশের আমি যখন প্রথম ফেসবুকে বলে তাদের বিষয়ে দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, এখানে মূলত তার যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোকে আপনারা কতটুকু মানে সঠিক মনে করেন, কতটুকু এখানে আসলে যুক্তিসঙ্গত, অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এরপরের যে ভিডিওটা সংক্ষেপে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। হলে
যে ব্যক্তি তোফাজ্জল নামে একজন ব্যক্তি, যেখানে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, সেই তোফাজ্জল ছিল একটা পাগল মানসিক রোগী। এই জানার পরেও ঢাকা ইউনিভার্সিটি, যা এশিয়ার একটা নামকরা বিদ্যাপীঠ, সেখানকার 6 জন ছাত্র তারা এই ছেলেটাকে, একটা পাগলকে তারা মোবাইল চুরির অপরাধে দীর্ঘক্ষণ ধরে মারপিট করে। আমরা এটা টিভির খবরে দেখেছি এবং মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে দেখেছি, এবং পরবর্তীতে তার ফ্যামিলির কাছে 2,35,000 টাকা চাঁদা চাওয়া হয়েছে। এটা একটা কত জঘন্য একটা পাগল, তাকে আটকিয়ে তাকে মারধর করা হয়েছে, তাকে জোর করে খাওয়ানো হয়েছে, তাকে এটা বলা হয়েছে যে তুমি যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি বাঁচবা, তুমি খাইতে পারবা না, তোমাকে মেরে ফেলা হবে। এবং ঠিকই তাকে এই পরিমাণ মারপিট করা হয়, সর্বশেষে সে মারা যায়। এই আসামিরা, এই 6 জন আসামি, তারা আদালতে আজকে 164 ধারা জবানবন্দি দিয়েছে। তাদেরকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, যেহেতু তারা আজকে 164-এ তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। এবং তাদের ফ্যামিলি, তাদের পরিবার এটা জানতো না যে তাদের পরিবার যে এরা এতটাই খারাপ। এরা ঢাকা ভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে এই নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটাইলো, এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এবং রিসেন্ট কয়েকদিন আগেই দেখা গেছে যে আমরা একটা ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার কারণে আমাদের গত প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। একই টাইপের ঘটনা এখনো পর্যন্ত আমাদের দেশে হচ্ছে। কিভাবে হচ্ছে আর কেন ছাত্ররা এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। এটা কি কোনো উচ্চ শক্তির কোনো মদত দেওয়া হচ্ছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সেটাও আমরা বুঝতে পারছি না। আর একটা পাগল যে কোনো কিছু বোঝে না, তাকে দীর্ঘক্ষণ ধরে পিটানো হয়েছে এবং সেটা নেটে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা টিভির খবরে দেখেছি, জাতি কেঁদেছে, বাংলাদেশের লোকজন এটা দেখে সবাই কেঁদেছে। সব বাচ্চারা প্রশ্ন করেছে যে বাবা, এভাবে কেন, দেশটাকে তো স্বাধীন হয়েছে 36 তারিখে, তারপরেও কেন মানুষকে, একটা পাগলকে এইভাবে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে? তার কাছে কোনো মোবাইল রিকভারি নাই, কিচ্ছু নাই। সে যে মোবাইল নিয়েছে সেটাও সে বলতে পারে না। তার মধ্যে থেকে দীর্ঘক্ষণ ধরে 6 জন মিলে পিটানো হয় এবং তাকে মারা হয়। কোর্ট থেকে বলছে যে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে, কিন্তু সেটা ডিসক্লোজ করা হবে না। এই 6 জন আসামি আজকে তারা সকলেই 164 করবেন, তারা দোষ স্বীকার করবেন মর্মে বিজ্ঞ আদালতে তারা সম্মত হয়েছেন। এবং বিজ্ঞ আদালতে আমরা সবাই শুনানি প্রাককালে বিজ্ঞ আদালত নিজে বলেছেন এরা 164 করবেন, এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে, মানবিক কারণে, মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে, সেই জন্য আমরা আইনজীবীরা একতা ঘোষণা করছি। যেইখানেই এইরকম হত্যা সংগঠিত হইবে অন্যায়ভাবে, আমরা তাদের প্রতিবাদ করব, আমরা ন্যায়ের পক্ষে লড়াই করে যাব। একটা ছেলেকে, যে ছেলেটা একটা মানসিক প্রতিবন্ধী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রতিবন্ধী যে শাহজালালকে মেরেছে, নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্ররা জানেন। এই ঘটনার সাথে ইতিমধ্যে অবশেষে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হলো। এর সাথে কারা জড়িত বলা হচ্ছে যে সমন্বয়ক, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে তাদের নির্দেশে এই কাজগুলো করা হয়েছে। তবে এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের এক পক্ষ কিন্তু বিরোধিতা করতেছে। তো যাই হোক, উভয় ভিডিওটা দেখার পরেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, বিশেষ করে। হ্যাঁ দর্শক, সর্বশেষ যে ভিডিও এটাও আপনারা দেখতে পেয়েছেন। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।